আমরা আফগানিস্তান নাম শুনলেই বলি মেয়েরা খুব বেশি দমই। আমরা দেখাতে চাইছি সেই দেশেও ডান্স হয়, সেই দেশেও নাটক হয়। আমরা এখন দেখে নেব আফগানিস্তানের একটি ফোক সঙের ডান্স। Hello, my dear student, guardian, and the special guest of this program. এরকম করে কোনো ঘটকের কথায় পড়ে দুটো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। এটা যাতে কখনোই আপনারা এই ভুলটা করবেন না। বাবা মাদের উচিত যে ভালো করে যাচাই করে বেটির বিয়ে দেওয়া। আমি বউয়ের অভিনয় করেছি, আর দেখলেন তো আপনারা আমার বাবা মা ভালো করে যাচাই না করে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। বিয়ে দেন যাতে আপনাদের মেয়ের জন্য আপনাদের কোনো কষ্ট না। এই ক্যাম্পাস আমাদের যদুপুর কচিকাঁচা মিশন, এটা আমাদের শাখা ব্রাঞ্চ। এটা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, শুধুমাত্র মেয়েদের জন্য বালিকা বিভাগ। এমবিবিএস ডাক্তার আমাদের 200 জনের উপর আছে, ইঞ্জিনিয়ার আছে প্রায় 50 জন, মেরিন ইঞ্জিনিয়ার আছে 5 জন, ভেটেরিনারি ডাক্তার আছে 4 জন, আয়ুর্বেদিক ডাক্তার আছে 2 জন, হোমিওপ্যাথি ডাক্তার আছে 20 জন, বিডিএস ডাক্তার 10 জন, এএসআই 2 জন, বিএসসি নার্সিং 100 জন, পোস্ট অফিস ও অন্যান্য বিভাগে প্রচুর ছেলে মেয়ে কর্মরত। এটাই আমাদের কৃতিত্ব বলতে পারি। 2014 থেকে 2024 10 সালে সাফল্যের সহিত চলছে। আমরা চাই মেয়েরা শিক্ষিত হোক এবং সমাজকে মেয়েরাই সঠিক পথ দেখাক। একজন মাই পারে সমাজকে শিক্ষিত করার জন্য পথ দেখাতে। এবং এজ এ শিক্ষক হিসাবে আমি এই কচিকাঁচা মিশনে দীর্ঘ 6 বছর থেকে শিক্ষকতা করছি। এখানে শুধুমাত্র আমরা ছাত্র ছাত্রীদের গড়ে তুলি না, আমি নিজে একজন শিক্ষক হিসাবে নিজেকে শিক্ষক রূপে গড়ে তুলতে পেরেছি। সমাজের অন্যতম একটি প্রতিষ্ঠান সাফল্যের দিশারি কচিকাঁচা মিশন এর পক্ষ থেকে মালদা এবং মালদার পার্শ্বস্থ এলাকাবাসী তথা অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে স্যার? মেয়েরা আজকে কোনো অংশে পিছিয়ে নেই। তারা যদি সুন্দর একটা পরিবেশ পায় নিজের পায়ে দাঁড়াবে। তাই আমরা নাটকের মাধ্যমে দেখিয়েছি বাল্য বিবাহটা বন্ধ করে মেয়েরাকে নিজের পায়ে দাঁড়াতে দেখ প্রত্যেক বাবা মায়ের কর্তব্য। এবং তার সাথে সাথে দেখিয়েছি যে পণ প্রথা যে একটা সামাজিক অপরাধ, সেই অপরাধটা আমরা নাটকের মাধ্যমে তুলে ধরেছি যাতে আমাদের এই সমাজ থেকে পণ প্রথা উচ্ছেদ হয়ে যায়। স্যার আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক। আপনার পরিচয়? ডিরেক্টর কচিকাঁচা মিশন। মেয়েরা যেমন পিছিয়ে ছিল, এখন মেয়েরা এগিয়ে যাচ্ছে। কাজে এই ইনস্টিটিউটের যারা উদ্যোক্তা তাদের প্রত্যেককে আমি জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। একজন অভিভাবক হিসাবে আপনি উপস্থিত আছেন, যে সমস্ত গার্জেনকেই বুঝাতে চেয়েছে, এই ব্যাপারে আপনি কি মানে অভিজ্ঞতা হলো স্যার? তাড়াতাড়ি বিয়ে যেন না দেয়, কম বয়সে বিয়েটা না দেয়, এই মতামতে রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি। এবং সমস্ত গার্জেনকেও বলতে চাইছেন যে তারাও যেন রাজি হয়। হ্যাঁ হ্যাঁ।